বিএনপি আজকে প্রতারণা করছে। ৩১ দফা দাবির ১ নম্বর গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে ১১ দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশ। আমরা আজকে সংসদের পাশাপাশি রাজপথে ১১ দলের নেতৃত্বে বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে পূর্ব ঘোষিত এই সমাবেশে যোগ দেন ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা। জামাত, এনসিপি সহ জোট নেতাদের বক্তব্যে উঠে আসে জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি। বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই, গণভোটে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। ৭০% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। বর্তমান সরকার যদি এই জনগণের গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, ৩৬ দিন না ৩৬ ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। লোক দেখানো হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে নির্বাচিত হওয়ার পর বিএনপি সুবিধাবাদের রাজনীতি করছে বলে অভিযোগ করেন ১১ দলীয় জোটের নেতারা। তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু প্রকাশ্যে সে নায়ের পক্ষে কথা বলার দুঃসাহস তাদের ছিল না, সেই সৎসাহস তাদের ছিল না। উপরে এক কথা, তলে তলে আরেক কথা বলে। এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। তাই আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকির রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সেই কারণে আপনারা গণভোট চান না। আওয়ামী শাসনামলের মতো নতুন করে এক ব্যক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিএনপি গণভোটের রায়ের বিপক্ষে অবস্থান নিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতারা। একটা পরিবর্তন চেয়েছিল, আজকে বিএনপি ক্ষমতা আসে পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। বক্তব্য শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে শান্তিনগর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের জারি করা ২০টি অধ্যাদেশ বাতিল ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে শনিবার প্রথমবারের মতো রাজপথে নামে ১১ দলীয় ঐক্যজোট। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।